স্মার্টগুলি ইন্ডাস্ট্রিতে নেওয়ার পর 2.5 বছর ধরে আমি বিজনেস করছি। তো এই 2.5 বছর ধরে আমি যা কিছু শিখেছি বা যা কিছু নলেজ পেয়েছি, তো আজকে নেওয়ার পর যতক্ষণ আমি কথা বলবো বা যতক্ষণ আমি কথা বলবো, তো ওই কথা চলাকালীন যা কিছু শিখেছি কিছু তোমাদের শেখানোর চেষ্টা করবো। এবং যারা এই ভিডিওটা দেখছো বা যারা ভিডিও দেখবে, তো প্লিজ ওদেরকে বলছি ভিডিওটা যখন তোমরা দেখছো তো এন্ড অবধি দেখবে, মাঝখানে দেখে ছেড়ে যাবে না। কারণ আজকে যে টপিকগুলোতে আমি ডিসকাস করব, টপিকগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। কারণ টপিকটা একটা বিশাল ভাইটাল টপিক। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের দিনে আমাদেরকে সাকসেসফুল হতে গেলে কি করা উচিত, বেসিক্যালি সাকসেসফুল হওয়ার জন্য যে দরকার যে টাইম বা বয়স বা এজ, যে টাইমে কোন টাইমে কি করা উচিত ওটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকের দিনে আমরা জানি যে আজকের দিনে সোসাইটিতে দুটো ক্যাটাগরি মানুষ হয়, তাকে বলা হচ্ছে সাকসেসফুল ক্যাটাগরি, তাকে বলা হয় ফেলিওর ক্যাটাগরি। তো বলছে সাকসেসফুল ক্যাটাগরি আর ফেলিওর ক্যাটাগরি দুটো মানুষের মধ্যে ডিফারেন্স কি? তো সাকসেসফুল ক্যাটাগরি মানে এই কারণে সাকসেসফুল হয় বিকজ অফ ওর তার জীবনের টাইমটাকে বা ওর যে সময়টা পেয়েছে, ভগবান যে সময়টা দিয়েছে ওটাকে সঠিক কাজে লাগাতে যায়। আর বলছে ফেলিওর মানুষ এই কারণে ফেলিওর হয় বিকজ অফ ওকে ভগবান যে টাইমটা দিয়েছে ওর টাইমটাকে সঠিক কাজে লাগাতে জানে না। তো আজকে আমরা ভগবানের কৃপায় বা হয়তো আমরা কোনো ভালো কিছু কাজ করেছিলাম বলে হয়তো আমরা আজকে একটা গড গিফটেড প্ল্যাটফর্ম বা স্মার্ট ভ্যালির মতো ওয়ার্ল্ডের বা ইন্ডিয়ার নম্বর 1 একটা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা চান্স পেয়েছি। তো আজকে আমি খুবই লাকি ফিল করি যে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি, তার থেকে বেশি লাকি ফিল করি যে আজকে অল ওভার ইন্ডিয়ার নম্বর 1 টিম মিস্টার বিকাশ ঘোষ, বিকাশ স্যারজি। তো বিকাশ স্যারের টিমে আমি কাজ করার অপরচুনিটি পেয়েছি, তো আমি খুব লাকি ফিল করি। তো আজকে এই ইন্ডাস্ট্রি থেকে যদি আমাকে সাকসেসফুল হতে হয় তো আমাদের কি করতে হবে? বলছে আমাদের মধ্যে একটা জায়গা থেকে সাকসেসফুল হতে হয়, প্রথম আমাদের ইম্পর্টেন্ট যে আমরা যে টাইমটা দিচ্ছি আমরা টাইমটাকে কি করছি বা আমরা কোন সময়টা কি করছি ওটা সব থেকে ইম্পর্টেন্ট। তো তার মধ্যে বলছে একটা মানুষের গ্রিননেস কাকে বলা হয়? বলছে গ্রিননেস মানে গোল্ডেন পিরিয়ডের মানুষকে বলা হয় যে 18 থেকে 30 বছর বয়স থেকে বলা হয় একটা মানুষের সব থেকে গোল্ডেন পিরিয়ড, এগুলো গ্রিননেস, যেখান থেকে মানুষ চাইলে একটা মানুষ জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারে। তো তার জন্য দরকার একটা সঠিক প্ল্যাটফর্ম। তো আজকে আমরা প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। তাই প্ল্যাটফর্ম পেয়ে গেছি মানে এই না যে আমরা সাকসেসফুল হয়ে যাবো। প্ল্যাটফর্ম পাওয়ার পর কিছু ছেলে মেয়ে থাকে যারা সাকসেসফুল হতে পারে না বিকজ অফ ওরা তো প্ল্যাটফর্মে টাইমটা দিয়ে দেয়, সময়টা দিয়ে দেয়, 1 বছর 2 বছর 3 বছর দিয়ে দেয়, কিন্তু ওরা কি হয় না ওরা সাকসেসফুল হতে পারে না বিকজ অফ বিকজ অফ ওরা ওদের সময়টাকে সঠিক কাজে লাগাতে জানে না। এবং কি ওরা জানে না যে 20 বছর 21 বছর 22 বছরের পর আমার ফিউচারটা কি হতে চলেছে বা আমি যদি না কিছু করতে না পারি তাহলে আমার ভবিষ্যৎটা কি হতে পারে, এটা ক্লিয়ার থাকে না। মানে মধ্যমটাকে বলা হয় যে সময়টাকে সঠিক কাজে লাগাতে জানে না। তো আজকে আমি যে টপিকটা বলবো যে ইউজ ইউর 20s টু ইউর সাকসেস, মানে কি না তোমার 20 বছর বয়স থেকে তোমার সাকসেস কাজে লাগানো উচিত। আর যেটা আমি বলছি না এটা ওয়ার্ল্ডের নম্বর 1 সাকসেসফুল পার্সোনালিটি যাকে বলা হচ্ছে বিল গেটস। আজকে এই মানুষটা বলছে এটা ইন্টারভিউ শুনলাম যে তোমাকে যদি সাকসেসফুল হতে হয় তোমাকে 20 বছর বয়স থেকে তোমাকে সঠিক কাজে লাগাতে হবে এবং 20 বছর বয়স থেকে তোমাকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। কি না প্রথম একটা ইম্পর্টেন্ট সাকসেসফুল হতে গেলে প্রথম আমাকে কি করতে হবে, আমাকে লার্ন হাউ টু মেক এ মানি। বলতে একটা মানুষকে সাকসেসফুল হতে গেলে ওকে 20 বছর বয়স থেকে শিখতে হবে যে কিভাবে ওকে ইনকামটা করতে হবে, কিভাবে টাকাটা ইনকাম করা যায়। আজকে আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ 90% মানুষ ওরা জানে না যে কিভাবে ইনকাম করতে হয়। আজকে বেসিক্যালি 90% মানুষ যে ইনকাম করে কিসের মাধ্যমে না টাইম ট্রেডিং এর মাধ্যমে, যে কনসেপ্টকে বলা হচ্ছে সবথেকে আনসিকিউর কনসেপ্ট, যেখান থেকে একটা মানুষ হয়তো ইনকামটা করতে পারে কিন্তু ইনকাম করার পর কিন্তু এন্ডে গিয়ে ওই ইনকাম দিয়ে আনসিকিউর জায়গায় চলে যায় বা জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারে না। তার মানে ইনকাম সবাই করতে পারে কিন্তু আমাকে যদি ইনকাম করতে হয় আমাকে দেখতে হবে যে সিকিউর ইনকাম কোনটা। তাই সিকিউর ইনকাম করতে গেলে আমাকে 18 বছর বয়স থেকে একটা সঠিক প্ল্যাটফর্ম চুজ করতে হবে এবং দেখতে হবে আমি যে প্রসেসে ইনকাম করছি ওই প্রসেসে কিভাবে আমি ইনকাম করছি। আর যে প্রসেসটাকে বলা হয় যে টাইম কম্পাউন্ডিং সাবজেক্ট। তো আজকে দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ডে এমন কোনো প্ল্যাটফর্ম নেই, অনলি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ছাড়া এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে টাইম কম্পাউন্ডিং সাবজেক্টের মাধ্যমে আমাদেরকে ইনকাম করার একটা অপরচুনিটি দেবে। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যেখান থেকে চাইলে আমরা টাইম কম্পাউন্ডিং সায়েন্সের মাধ্যমে আমরা ইনকামটা করতে পারি আর যেখান থেকে আমরা ফিউচারে আমাদের লাইফের সব কিছু ড্রিমকে আমরা অ্যাচিভ করতে পারি। তাই ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে ইনকামটা করতে হবে না কেন। আজকে ইয়াং ছেলেমেয়ের শুনলাম দেখতে
ওরা কি বলে? ওরা বলে এখন আমরা পড়াশোনা করছি, এখন আমরা পড়াশোনা করছি, এখন কবে ইনকাম করবো ঠিক নেই। তুমি ইনকাম করছো না, না বলে কি আমি এখন করছি, আমার এখন ইনকাম করার এখন আমার বয়স হয়নি, আমার এখন ইনকাম করার এখন বয়স হয়নি, আমি এখন করছি। আর ইনকাম কবে করবে জানি না, কেন না? বিকজ বাবা এখনো বসে, বাবা ইনকাম করছে, ছেলে বাবার টাকা বসে খাওয়া টানছেন, আরে ইনকাম করে টার্গেট নেই। আর ওই ছেলেটা যখন জীবনের 28 বছর পেরিয়ে যায়, ওই ছেলেটা কিন্তু এন্ডে গিয়ে ইনকাম করতে নামে। ও যে ইনকাম করতে নামে না, ওই ইনকাম করতে নামে কখন না, যখন ওর জীবনের এই যে 20 বছর বয়স যখন জীবন থেকে যখন বেরিয়ে যায়, আর তখনই ওই ছেলেটা কি বলতো, তখন ওই ছেলেটা ওই 28 বছর 30 বছর বয়সে গিয়ে ইনকাম করতে নামবে মার্কেটে গিয়ে কত না 4000 5000 6000। আর এরা একটা টাইম মধ্যে ফেলুরে যায় এবং এর জীবনে আনস্যাটিসফাইড নিয়ে পৃথিবীতে ছেড়ে রাখে, কেউ ওদেরকে মনে রাখে না এবং ওদের ফ্যামিলি কোনো মানুষ মনে রাখে না। আর এইটা আমি দাঁড়িয়ে কিছু মানুষের সাকসেসফুল বলা হয়, ওরা কি না, ওরা এমন ইনকাম করে যে 28 বছর বয়সের মধ্যে ওরা জীবনে সিকিউর ইনকাম করে নেয় এবং 28 বছর বয়সের পর ওদের জীবনটাকে বেটার ভাবে লাক্সারি লাইফ লিড করে। বিকজ কেন না, ওরা তখন থেকে একটা সিকিউর ইনকাম চলে যায়। বলতে পারলাম কি পারলাম না? তো আজকে দিনে দাঁড়িয়ে একমাত্র আমার মনে হয় একমাত্র একটাই মাত্র ইন্ডাস্ট্রি রয়েছে যাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেটা অল ওভার ওয়ার্ল্ডে খুব হালকা মাচিয়ে দিয়েছে, যেখান থেকে খুব কম টাইমে দাঁড়িয়ে একটা ছেলে ইয়াং এজের মধ্যে আমার মনে হয় একটা বেটার ইনকাম করতে পারে এবং ইয়াং এজের মধ্যে বেটার সাকসেসফুল জায়গায় লিড করতে পারে। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? তো কি ইম্পর্টেন্ট ফার্স্ট বললাম, একটা ছেলেকে 18 বছর থেকে 20 বছর বয়সের থেকে ইনকাম করা শিখতে হবে, ইম্পর্টেন্ট যেটা। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমি ইনকাম করলাম, তাহলে ইনকামটা করবো কোত্থেকে? আজকে আমি ইনকামটা করবো কোত্থেকে? আজকে আমাদের কাছে ইনকাম করার বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন সোর্স আছে। সোর্সগুলো কি কি? আজকে যদি ধরে দেয় আজকে একটা ইনকাম করি দুটো অপশন, হয় একটা বিজনেস করতে হবে না কোনো জব করতে হবে। তাহলে যদি দেখা যায় যে সাকসেসফুল ফেলিওর মানুষের ডিফার একটাই, যে ওরা ইনকাম করার সোর্সটাকে ভুল চুজ করে। আমি যদি একটা বান্দরের সামনে যদি কলা আর একটা যদি টাকার বান্ডিল রেখে দিই, তাহলে ওই বান্দরটা কিন্তু কলাটাই নেবে, ওই টাকাটা নেবে না। বিকজ অফ ওই বান্দরটা ওই টাকার ধরতে বোঝে না। ঠিক সেম একটা মানুষের নর্মাল একটা মানুষের কাছে যদি জব প্লাস বিজনেস করার অপরচুনিটি দেওয়া হয়, তাহলে একটা নর্মাল মানুষ কিন্তু ও জব করার অপরচুনিটি নেবে। আর জব মানে আমাদের যেখান থেকে একটা মানুষ 60 বছর উত্তর ফাটার পর ওই মানুষটা এন্ডে গিয়ে সাকসেসফুল হতে পারে না, দুঃখীবাদ আর এন্ডে গিয়ে জীবনে সব দিন করতে পারে না, এটা আনস্যাটিসফাইড হতে মুক্ত হয়। বিকজ অফ কারণ জব থেকে কোনো জিতে গিয়ে কোনো চাকরি পাওয়া যায় না, জব থেকে মানুষ ফ্রাস্ট্রেশন পেতে পারে বা সাকসেসফুল হতে পারে না। তাহলে বলছে সাকসেসফুল হতে গেলে আপনি ইনকাম করতে গেলে কোথা থেকে সিকিউর ইনকাম করা যায়, এটা হচ্ছে কি একমাত্র কি এজ এ বিজনেস কি স্টার্ট এ বিজনেস। বলছে আমাকে 18 বছর বয়স থেকে আমাকে কিন্তু বিজনেস শুরু করতে হবে, সে যে কোনো বিজনেস। এবার বিজনেস করতে আজকে দিন দাঁড়িয়ে বিজনেস করতে অনেক বিজনেস রয়েছে। এবার দেখতে হবে আমাদের মতো নর্মাল ক্যাটাগরি মানুষ ছেলে মেয়ে যারা আছি বা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের বাবা মা কোনো কোটিপতি না বা আমাদের বাবা মা কোনো আম্বানি বা টাকা না, যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিশাল কোটিপতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা প্রথম থেকে আমাদের দাদু বা বাবা মা বিজনেস করে রেখেছে, তাহলে আমাদের কাছে বিজনেস করার অপরচুনিটি নেই। তাহলে বিজনেস করতে কি করে আমাকে একমাত্র অনলাইন অপশনটা দিয়েছে আমার মনে হয় যে একমাত্র স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাকে এই বিজনেসটা করার অপরচুনিটি দিয়েছে, যেখান থেকে আমি কোনো টাকা দেইনি, যেখানে আমি আমার কোনো ট্যালেন্ট আমি ইনভেস্ট করিনি, যেখানে কোনো কিছু দেইনি, তারপর আমাকে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি এখান থেকে বিজনেস করার মৌকা দিয়েছে। আর থ্যাঙ্কস গড এই বিজনেস করার মৌকাটা দিয়েছিল বলে আজকে 21 বছর বয়সে দাঁড়িয়ে, আজকে 21 বছর বয়সে বুক থেকে বলতে ভালো লাগে যে নেক্সট 3 থেকে 4 বছর বয়সের মধ্যে আমরা কোটিপতি হতে পারবো না। আজ থেকে কয়েক বছর আগে জীবনের স্বপ্ন ছিল না, কখনো জীবনের স্বপ্ন এটাই ছিল যে হয়তো আমি গ্র্যাজুয়েশন করবো, গ্র্যাজুয়েশন করার পর আমাকে চাকরি করতে হবে, আমাকে জব করতে হবে। জীবনে একটাই স্বপ্ন ছিল যে আমাকে চাকরি করতে হবে, কারণ ছোটবেলা থেকে আমাদের মাইন্ডসেটটা ওই লেভেল করে দিয়েছিল ফ্যামিলির মানুষ যে বাবা তোকে বড় হয়ে চাকরি করতে হবে। কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন কোনো দাদা বা দিদি কেউ এমন কোনো কাকু কেউ নেই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা কেউ মাধ্যমিক পাস করেছে। একমাত্র আমরা 14 গোষ্ঠীর মধ্যে আমি একটা ছেলে ছিলাম যেখানে মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছিলাম, এসে স্টার মার্কস পেয়েছিলাম। তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে আমার বাবার স্বপ্নটাই ছিল যে আমার ছেলে বড় হয়েছে কি না গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি করবে, এবং ওটা আমাকে প্রথম থেকে আমার বাবা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে বাবু তুই ভালো পড়াশোনা করছিস, তোকে ভালো নাম্বার দিতে হবে, তোকে বড় হয়ে চাকরি
হবে। আর ওটা শুনতে 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 বেসিক্যালি আমাদের মাইন্ডে কি হয়ে যায় না আমার মধ্যে বসে যায় যে আমাকে চাকরি করতে হবে। তো ওটা নিয়ে যখন আমি পড়াশোনা স্টার্ট করি ওই টাইমে দাঁড়িয়ে হঠাৎ করে ভগবানের মতো একটা মানুষকে পেয়ে যাই, তো যে মানুষটা আর কেউ না আমার এই পাশের বাড়ির দাদা মিস্টার অনুপ মন্ডল। আজকে ইন্ডাস্ট্রিয়াল নিয়ার অ্যাবাউট 4 বছর বিজনেস করছে এজ এ ডাইনামিক লিডার, ডাইনামিক পার্সোনালিটি। আজকে ওই মানুষটার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। তো ওই মানুষটা আমাকে বিজনেসটা করে দিয়েছিল, এই মানুষটা আমাকে স্মার্ট ভ্যালুতে বিজনেসটা কি করতে হবে ওটা আমাকে শিখিয়েছিল। আজকে দিনে দাঁড়িয়ে যখন আমি স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি এসেছিলাম, তা আজকে ইন্ডাস্ট্রি তো আমার মধ্যে কোনো ট্যালেন্ট দেখেনি, আজকে ইন্ডাস্ট্রি আমার মধ্যে আমার ফ্যামিলি কিছু দেখেনি। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যদি একটা মানুষ নর্মাল একটা মানুষ যদি চলে যায় ও টাটা কোম্পানিতে বিজনেস করতে গেলে টাটা কোম্পানি লাঠি মধ্যে বের করে দেবে। কেননা টাটা কোম্পানি বিজনেস করতে গেলে অনেক কিছু ট্যালেন্ট লাগে, ডিগ্রি লাগে, বিশাল কিছু করতে হয় যা আমার মধ্যে ছিল না বা তার বাইরে নেই। কিন্তু আজকে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি আজকে 10,000 কোটি ইন্ডাস্ট্রি হওয়ার পরও আজকে এই ইন্ডাস্ট্রি একবারও আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি ডিগ্রি কি, কিচ্ছু জিজ্ঞেস করেনি। শুধু একটাই জিনিসে তুমি কি বিজনেসটা করতে চাও। আর আমার ফিল হয়, আমার মনে হয় যে আজকে এই বিজনেসটা করতে কিচ্ছু দরকার লাগে না, একটা জিনিস দরকার লাগে যে আমি কি জীবনে সাকসেসফুল হতে চাইছি বা আমি কি জীবনে এক্সট্রা কিছু করতে চাইছি। আজকে বলছে নর্মাল মানুষ যে কাজটা করে আমাকে সেই কাজটা করলে হবে না, নর্মাল মানুষ যে কাজটা করে নর্মাল রেজাল্ট পায়, আমাকে যদি এক্সট্রা কিছু করতে হয় রেজাল্ট পেতে হয় আমাকে এক্সট্রা কিছু করতে তবে আমি এক্সট্রা রেজাল্ট পাবো। তো আজকে স্মার্ট ভ্যালু আমাদের মতো অল ওভার 35 লাখ ছেলে মেয়েকে নর্মাল ছেলে মেয়েকে আমাদেরকে বিজনেস করার মৌকা দিয়েছে। আর এখান থেকে চাইলে আমরা যদি 2 থেকে 3 বছর সিনিয়রদের কথা শুনে যদি আমরা ফোকাস দিয়ে যদি বিজনেসটা করতে পারি, কমিটমেন্ট করছি, এটা আমি ফিল করছি 3 থেকে 4 বছরের মধ্যে সাকসেসফুল হতে কেউ আটকাতে পারবে না। বিয়ে করতে পারলাম না। তো যারা বিজনেসটা এখনো আছে বা বিজনেস স্টার্টিং করছো বা করবে ওদেরকে একটা কথা বলছি, এটা আমাকে তোমরা বিজনেসের মৌকা পেয়েছো তো বিজনেসটা ছেড়ো না। আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পিপল বিল গেটস বলছে যে তোমার সাকসেসফুল হতে হয় তোমাকে 20 বছর বয়স থেকে তার বিজনেস তোমাদের করা উচিত এবং 20 বছর বয়স থেকে যে কোনো বিজনেস স্টার্ট করা উচিত। আর আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ডে যাই না যে বিজনেস আছে আমার মনে হয় ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মতো এরকম বিজনেস কোথাও খুব সহজে করা যায় না। আর তুমি কেউ কাজ তো দেবে না, বলতে পারলাম না। তার কি সেকেন্ড কি বললাম, স্টার্ট এ বিজনেস, আমাকে একটা বিজনেস স্টার্ট করতে হবে। 3 নম্বর কি, 3 নম্বর এটা ইনভেস্ট ইয়োরসেলফ। মানে আমাকে যদি সাকসেসফুল হতে হয় আমার
হয়ে গেছে, তোমরা জানো যে তোমাদের মধ্যে উইক পয়েন্টগুলো কি আছে। এই উইক পয়েন্টগুলোতে স্টাডি করো। আমি 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 কাউন্সিলিং কত ভালো করতে পারছি না, তাহলে আমাকে কাউন্সিলিংটা স্টাডি করতে হবে। আমি হয়তো ফলো আপ ভালো করছি না, তাহলে আমাকে ফলো আপটা ভালো করতে হবে। আমি হয়তো ট্রেনিং এনভায়রনমেন্ট ট্রেনিং ভালো করতে পারি না, বা আমাকে এনভায়রনমেন্ট ট্রেনিংটা স্টাডি করতে হবে। মানে কি আমাকে আমার উইক পয়েন্টগুলো বুঝতে হবে। আশা করি আমরা যে এতদিন কাজ করেছি একটু ফিল করতে পেরেছি যে আমাদের মধ্যে উইক পয়েন্টগুলো কি আছে। আর ওই উইক পয়েন্টগুলো আমাদের যদি স্টাডি করতে পারি, তাহলে আমরা কিন্তু পরবর্তীকালে যখন বিজনেস স্টার্ট হবে আমরা কিন্তু ফাটিয়ে বিজনেসটা করতে পারবো। আর এই টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে কি নিজেকে শেখার টাইম দাও, ইনকাম করে হয়ে যাবে। প্রথম এসে মানুষকে ফুলটা সেন্সিভ হয় না ভাই। এখানে তোমাকে যদি ইনকাম যদি কোটিপতি হতে হয় তোমাকে শিখতে হবে। আর আজকে তুমি কোনো কিছু না শিখে কোনো কিছু করতে পারবে না। আজকে এমনি মিস্টার বিকাশ ঘোষ আজকে এমনি পার মান্থ লাখ লাখ টাকা ইনকাম করে না। আজকে এমনি বাবাই নেয় পার মান্থ লাখ লাখ টাকা ইনকাম করে না। আজকে এমনি প্রভাব সাগর লাখ লাখ টাকা ইনকাম করে না। বিকজ অফ একটাই কারণ, বিকজ অফ ওরা টাইম দিয়েছে, টাইম দেওয়া শুরু করে নিজেকে ইমপ্রুভমেন্ট করেছে, নিজেকে টাইমে শিখিয়েছে, ব্যবসা করে যেতে পারছে। মানে কি একটা জিনিস ইনভেস্ট ইন ইয়োরসেলফ, নিজের টাইমটা, নিজের এই মূল্যবান যে টাইমটা, এই যে টাইমটা পাচ্ছি আমরা, এই টাইমকে শেখার পিছনে দাও। কি শেখার না, নিজের যে উইক পয়েন্ট যেগুলো আছে ওই উইক পয়েন্টগুলোকে স্ট্রং বানানো। আর আমরা জানি কি কি উইক পয়েন্টগুলো আছে, ওইগুলো আমরা নিজেরা জানি, আর ওটা আমাদের নিজের দায়িত্ব ওইগুলোকে স্ট্রং করার জন্য। ক্লিয়ার? 4 নম্বর কি? 4 নম্বর ইম্পর্টেন্ট যে গেট এ ভ্যালুয়েবল স্কিলস। গেট এ ভ্যালুয়েবল স্কিলস। একটা ফাটাফাটি ট্রেনিং শুনেছিলাম যে মানুষটা যদি সাকসেসফুল হতে হয় তাহলে কি দরকার। বলছে একটা মানুষের যদি প্ল্যাটফর্ম সাকসেসফুল হতে হয়, শুধু প্ল্যাটফর্ম থাকলে একটা মানুষ সাকসেসফুল হয় না। একটা মানুষ শুধু প্ল্যাটফর্ম পেলে সাকসেসফুল হয় না। ওই প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল হতে গেলে ওই মানুষকে ওই প্ল্যাটফর্মের স্কিলটাকে, নলেজটাকে দিতে হবে। তো আমি এটা ফিল করি, আজকে আমার টিমে অনেক অ্যাসোসিয়েটরা বলে যে দাদা তুমি 2 বছর বা 1.5 বছরের মধ্যে 1 বছরের মধ্যে অ্যাচিভার কি করে হবে। তো আমি একটাই ফিল করি, আমি যখন বিজনেসে এসেছিলাম আজ থেকে 2.5 বছর আগে, ওই টাইমে দাঁড়িয়ে আমার যখন বিজনেস শুরু হয়েছিল, ওই টাইমে দাঁড়িয়ে তখন কলকাতা স্টার্টিং হয়েছিল, আর ওই টাইমে আমার কোনো টিম ছিল না। আর ওই টাইমে আমি রেগুলার আমি নিউ ব্যারাকপুর অফিসে যেতাম। আমি অফিসে গিয়ে আমার কোনো টিম নেই, কোনো টিম আমার ছিল না ওই টাইমে দাঁড়িয়ে। আর আমার পরবর্তীকালে বিজনেসটা স্টার্টিং হয়েছিল মেদিনীপুর থেকে। বাট আমি যা কিছু শিখেছিলাম ওই 2 থেকে 2.5 মাস ওই কলকাতা ওই নিউ ব্যারাকপুর অফিস থেকে শিখেছিলাম। কেন আমার ওই টাইমে দাঁড়িয়ে আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল যে আমি এই বিজনেসে 1 থেকে 2 বছর 3 বছরের মধ্যে সাকসেসফুল হওয়া যায়। কিন্তু সাকসেসফুল হতে গেলে আমার যেটা ইম্পর্টেন্ট যে আমি যে প্ল্যাটফর্মটা আমি পেয়ে গেছি, আজকে ভগবানের ইচ্ছায় আমি প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। তার প্ল্যাটফর্মটা পেয়ে গেছি, তাহলে এটা সেও যে 2 থেকে 3 বছর যদি আমি ফাটিয়ে ডেডিকেশন কাজ যদি করতে পারি, তাহলে আমি কিন্তু এখান থেকে সাকসেসফুল হতে পারবো। কিন্তু সেকেন্ডটা মাথায় যে সাকসেসফুল হলে শুধু প্ল্যাটফর্ম পেয়ে গেলে সাকসেসফুল হতে পারবো না। আমাকে এই প্ল্যাটফর্মে কিন্তু না স্কিল লাগবে, নলেজ লাগবে। তো ওই টাইমে দাঁড়িয়ে আমি কি করি, প্রথম কি ইনকাম হলো না ওইটা আমি দেখতে চাইনি। আমি ওই টাইমে দাঁড়িয়ে প্রথম নিজের মধ্যে স্কিলটাকে ডেভেলপমেন্টের যে কাজ স্টার্ট করি। পার ডে অফিস যেতাম, অফিসে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। আর দাঁড়িয়ে থেকে সিনিয়রদের কথা শুনতাম, সিনিয়রদের ট্রেনিং শুনতাম। বাবা স্যার কীভাবে কাউন্সিলিং করাচ্ছে, বিকাশ স্যার কীভাবে ট্রেনিং করাচ্ছে, বিশ্বজিৎ স্যার কীভাবে ফলো আপ করাচ্ছে, একটা সিনিয়র তার টিনের সময় কী কথা বলছে, স্ট্রেঞ্জারদের কথা বলছে, এইগুলো দাঁড়িয়ে শুনতাম। আর এইগুলো শুনতে আমার নলেজ চলে আসে। দেন ওই নলেজটা নিয়ে যখন মেদিনীপুর বিজনেসটা স্টার্ট করি আর আমার পুরো বিশাল কাজে দেয়। সো একটা ছেলে যখন প্রথম কোনো মানুষটা আসে, সব 2 মাস 3 মাস হয়, ও নিজের মধ্যে ওই কি স্কিলটাকে বাড়ানোর টাইম দেয় না। ও দেখে কি যে আমার কত ইনকাম হচ্ছে বা আমি কতদিন দিচ্ছি। আর গানগুলোর মাথায় এটা নেই যে স্কিলটা বাড়লে অটোমেটিক ইনকামটা আসবে, স্কিল না বাড়লে ইনকাম হবে। আর জানবে এটা ডিপেন্ড করছে স্কিলের ওপর। আর জানবে স্মার্ট ভ্যালুতে স্কিলটা থেকে যদি যাই আমরা, স্কিলটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো তৈরি এমনি হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাকে স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আর আমি যদি না চাইতাম তাহলে আমার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হতো না। আজকে এতক্ষণ ধরে কথা বলছি বা যেটুকু কথা বলতে পারছি সব কিছু স্মার্ট ভ্যালু বা সব কিছু সিনিয়রদের শেখানো।
আর সেকেন্ড কি, আর আমার মধ্যে দিকে চেঞ্জেস করার ইচ্ছাটা ছিল, যে আমি দিকে চেঞ্জেস করতে চাই, আমি নর্মালও থাকতে চাই না, কি কমতে আছে আমার মধ্যে, কমতে ডেভেলপমেন্ট করতে চাইছিলাম। দ্যাটস ওয়াই বাকিটা ইন্ডাস্ট্রি আমার সাপোর্ট করে দিয়েছি। আর যদি আমরা এটা করতে পারি এই টাইমে দাঁড়িয়ে, আমরা কিন্তু পরবর্তীকালে সাকসেসফুল হতে আটকাতে পারবো না। 5 নম্বর কি, 5 নম্বর ইম্পর্টেন্ট, 5 নম্বর ইম্পর্টেন্ট, মেক এ ভিশন ইন ইওর মাইন্ড, মেক এ ভিশন ইন ইওর মাইন্ড। 5 নম্বর ইম্পর্টেন্ট, যে আমাকে যদি সাকসেসফুল হতে হয়, বিল গেটস বলছে যে তোমাকে প্রথম থেকে একটা ভিশন রাখতে হবে। তুমি যে বিজনেস করছো বা তুমি যে কাজটা করছো ওখান থেকে কি হতে পারে, ওই ভিশনটা আমাকে রাখতে হবে। ভিশন মানে কি, ভিশন মানে হচ্ছে দূরদৃষ্টি, তুমি যে কাজটা করছো তার কি হতে পারে। এবার নেটওয়ার্ক মার্কেটিং বা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে মেয়ে প্রত্যেক বছর চলে আসে, অনেক ছেলে মেয়ে চলে আসে, কিন্তু ওখান থেকে সাকসেসফুল খুব কম যদি হয় বা এন্ড অফ দি খুব কমপ্লিকেটেড। বিকজ অফ কেন, বিকজ অফ ভিশনের অভাব। আমি যেটা ফিল করি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে বা মার্কেটিং থেকে তারাই সাকসেসফুল হবে যাদের লাইফে ভিশন আছে। ভিশন যাদের লাইফে নেই তারা কিছু করতে পারবে না। অনেকে চলে আসে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস দেওয়ার পর কুইট করে বেরিয়ে যায়। 1 মাস 2 মাস তো দূর কি বার, 1 বছর 2 বছর দেওয়ার পরে কিছু যে অ্যাসোসিয়েট থাকে তারা কুইট করে বেরিয়ে, বিকজ অফ কেন, ভিশন নেই। আজকে বলছে দুনিয়াতে যত মানুষ সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা মানুষ তার ভিশন দ্বারা সাকসেসফুল হয়েছে। আর বলছে ভিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা মানুষকে প্রত্যেকটা প্রবলেম থেকে উঠতে সাহায্য করে। আজকে যদি ধরে নাও, আজকে লাইভ এক্সাম্পল আমাদের কাছে যে আজকে বিকাশ স্যার, আজকে ওই মানুষটা আমার কাছে একটা আইডিয়াল পারসন। আজকে ওই মানুষটা যখন বিজনেস স্টার্টিং করি ওই টাইমে আমি ট্রেনিংটা পেয়েছিলাম, আর রিয়েলি ওই টাইমে মানুষটা ট্রেনিংয়ে বুঝতে মানুষের ভিশনটা কত লেভেলের ছিল। 4 বছর ধরে বিজনেস না করার পরও, বিজনেস না হওয়ার পরও বিজনেসটা করেছিল, বিকজ অফ এই মাঠের ভিশন ক্লিয়ার ছিল যে আজকে যদি আমি বাইরের মার্কেটে থাকতে যাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মার্কেট আমাকে 2 3 4 5 6 টাকা দেবে, এর বেশি দেবে না। বাট আজকে যদি এখান থেকে কিছু হোক বা আমি থেকে যেতে পারি, এখান থেকে কিছু হবে, এটা বিকাশ স্যারের কনসেপ্ট ক্লিয়ার ছিল। আর আজকে ওই জিনিসটা হয়তো আমার মধ্যে হয়তো বুঝতে পেরেছিলাম বা নিতে পেরেছিলাম। আর আমি ফিল করি, রিয়েলি বলছি, যার মধ্যে ভিশন ক্লিয়ার থাকবে সে জিন্দগিতে আনফিল হবে না বা সে সাকসেসফুল হয়ে গেলে দেখাতে পারবে। আর যার ভিশন ক্লিয়ার নেই সে কিছু করতে পারবে না। আমাদেরকে বলে, দাদা আমার টিম নেই, আমার টিম নেই, আমার তো 2 জনের টিম, আমার তো 3 জনের টিম, তাহলে আমার কি বিজনেসটা হবে দাদা? আরে আজ থেকে 2.5 বছর বিজনেস শুরু করেছিলাম, ওটা নিয়ে আমার কোনো টিম ছিল না। তাহলে ওইটা আমি স্বপ্ন দেখতাম যে আমারও একটা টিম হবে, আমারও একটা অফিস হবে। আজকে অফিসে বসে ট্রেনিং করাচ্ছি, আজকে ঝাড়খণ্ড অফিসে ট্রেনিং করাচ্ছি। তো একটা টাইম যখন টিম ছিল তখন অফিস ছিল না, স্বপ্ন দেখতাম যে আমার অফিস হবে, আমারও টিম হবে, আমিও 2000 ট্রেনিং করাবো, আমিও ইউটিউবে ট্রেনিং ছাড়বো। কথা আছে না, তুমি মন থেকে চাইবে ভগবান করে দেবে। আর মিলে বলছি আজকে স্মার্ট ভ্যালু আমাকে সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। আজকে আজকে দাঁড়িয়ে যে ইউটিউবে ট্রেনিং, আজকে মিলে বলছি কখনো ভাবিনি যে আমার মতো দরবার ছেলে গ্রামে পড়ে থাকতো, তার কথা শুনতো না, তাকে স্কুলে লাঠি মেয়ে তাড়িতে হতো, মাথায় নিয়ে তাড়িতে হতো। আজকে ছেলেটাকে অপরচুনিটি দেওয়া হয়েছে যে মানুষের সামনে কথা বলার জন্য। আমার ট্রেনিং ইউটিউবে যাবে, কিছু ছেলে মেয়ে দেখবে, কখনো ভাবতে পারিনি একমাত্র সম্ভব হয়েছে স্মার্ট ভ্যালু, বিকজ অফ ভিশন। স্বপ্ন দেখতাম আর ওটা শিখিয়েছে স্মার্ট ভ্যালু আর স্মার্ট ভ্যালু প্রত্যেকটা সিনিয়র। আর যদি তোমাদের মধ্যে ভিশনটা থাকতে পারে, এই তুমি কমিটমেন্ট করছি তোমরা এখান থেকে সাকসেসফুল হবেই হবে, এটা আমি ফিল করি। সেকেন্ডটা বলতে চাই যে আজকে যে দাঁড়িয়ে এই যে প্রেজেন্ট সিচুয়েশন, বলা যায় ভিশনটা কত ইম্পর্টেন্ট। এই যে প্রেজেন্ট সিচুয়েশন, এই প্রেজেন্ট সিচুয়েশন দাঁড়িয়ে আমাকে বুঝতে হবে, আমি বলি না কত ভিশনটা ইম্পর্টেন্ট। বলতে সাকসেসফুল মানুষ এইগুলো সাকসেসফুল বিকজ অফ ও প্রেজেন্ট সিচুয়েশন কথা ভাবে ইনকাম করে না। সাকসেসফুল মানুষ বিকজ অফ ফিউচার ইনকাম করে। তো আমাকে যদি সাকসেসফুল হতে হয় আমাকে প্রেজেন্ট নয় ফিউচার কথা ভাবে কাজ করো। আর ফেলিওর মানুষ অল টাইম ফেলিওর হয় বিকজ অফ প্রেজেন্টের কথা ভাবে কাজ করে। আজকে এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন, লকডাউন সিচুয়েশন, আজকে আমরা যদি কেউ জানতাম না যে আমাদের লকডাউন আসবে বা 2 মাস 3 মাস আমাদের বাড়ির মধ্যে বসে থাকতে হবে, ইনকাম কাজবাজ বন্ধ থাকবে, কেউ আমরা জানতাম না। ছোটবেলায় শুনেছি যে মহামারী হয়, মহামারী হয়, এবং ভাবিনি যে মহামারী কি জিনিস দেখবো। তো আজকে মহামারীর জিনিসে বুঝতে পারছি। আর মহামারী হলে কি সিচুয়েশন হয় ওটা আমি ফিল করতে পারছি বা আমরা সবাই ফিল করতে পারছি। আর এইটাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের লাইফে যে একটাই প্রবলেম যে আমি দেখতে পাচ্ছি, ইনকাম। আজকে ইনকাম, আজকে 1 মাস মাত্র লকডাউন হয়েছে, আজকে
আমাদেরকে ভিশন দেখে একটা ইনকাম করা উচিত। দেখলাম যে লকডাউনের টাইমে একটা পরিবার, যে পরিবারে সবথেকে যেটা আমার হাতে লেগেছিল, ওই পরিবারের চারজন, দুজন, একটা ছেলে একটা মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে আর মা আর বাবা। তো দেখতে পাচ্ছি ছবিতে ফেসবুকে আপলোড করেছে, বাবা মা আর দুটো ছেলে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আর লেখা আছে যে বাবা তার ছেলে মেয়েকে ওয়াইফকে খাওয়াতে পারেনি বলে খিদার যন্ত্রণায় আত্মহত্যা করে নিয়েছে। তার মানে ওই যে মানুষটা, ওই যে পরিবারের ওই যে লোকটা, ও যে আত্মহত্যা করেছে, ও ইচ্ছে করে আত্মহত্যা করেনি, ও বাধ্য হয়েছে। কারণ বিকজ খেতে পাচ্ছে না, খেতে পারছে কারণ বিকজ ইনকাম করছে, ইনকাম করতে পারছে না এই টাইমে দাঁড়িয়ে। কারণ কি ও যে ইনকাম, ওকে তাহলে ইনকাম করতো না, ইনকাম করতো, তাহলে ও যে ইনকাম করতো ওই ইনকামটা কি না, ওই ইনকামটা দিন আনতো দিন খেত। তাই এখন ইনকামটা হচ্ছে না, তাই খেতে পারছে না, আমি খিদার যন্ত্রণায় মারা গেছে। তাহলে ওই মানুষটা কিন্তু ভিসা রাখেনি যে এরকম সিচুয়েশন হলেও আসতে পারে। বাট থ্যাঙ্কস গড আজকে স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম বলে এরকম সিচুয়েশন দাঁড়িয়ে আজকে স্মার্ট ভ্যালু অলরেডি আমাদের প্রত্যেকটা অ্যাচিভারদের বা প্রত্যেকটা সিনিয়র লিডারদের বা প্রত্যেকটা অ্যাসোসিয়েট যারা প্রত্যেকের যে যেটা ইনকাম ছিল ওটা সবাইকে পাঠিয়ে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে কোনো জব সেট করতে পারে আজকে অনলি স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি ওই জায়গাটা অলরেডি দিয়ে দিয়েছে বা ওটা পাঠিয়ে দিয়েছে। কারণ আমার মনে হয় একমাত্র স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি বা একমাত্র ইন্ডাস্ট্রি রয়েছে যেখান থেকে চাইলে পরবর্তীকালে আমাদেরকে এই কারণে কাজটা করা উচিত, বিকজ পরবর্তীকালে যদি আরো 1 বছর 2 বছর যদি লকডাউন হয়, যাতে ওই টাইমে দাঁড়িয়ে আমাদের পরিবারকে যাতে এরকম বিপদের সম্মুখীন হতে না হয়, তাতে আমরা সোসাইটির আর 5টা মানুষকে হেল্প করতে পারি। তার জন্য স্মার্ট ভ্যালু করতে হবে। বিকজ স্মার্ট ভ্যালু একটা কথা শেখায় যে তখন নিজে কিন্তু কাজ করো না, তুমি যখন অপরের কাজ করবে তখন ভগবান তোমার জন্য কাজ করবে। চলো বেস্ট অফ লাক। তো নেক্সট টাইম যখন অপরচুনিটি পাই একটু শেখানোর চেষ্টা করবো। চলো বাই।